नमस्कार बंधुरा प्रत्येक दिनेर मतो आज आबारो एकटा छोट्ट रेसिपि आपनादेर साथे शेयर करते चलेछि। आपनारा प्रथम थेके पुरो भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन। भिडियोटी भालो लागले एकटा लाइक दिए पाशे थाकुन ओ बंधुदेर साथे शेयर करे दिन। चलुन ताहले शुरू करी। आज बानाबो निरामिष भावे आलुर चोखा। तो देखुन आलुगुलो प्रथमे आमी सेদ্ধ करे निয়েছি। এই দেখুন এখন এই ছোট ছোট আলুগুলোকে আমি একটু খুরপি দিয়ে কুচি কুচি করে কেটে নেব। আপনারা পারলে অন্য কিছুতে চটকেও নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এই দেখুন আমি অলরেডি কুচি কুচি করে কেটে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে। দেখুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আর আলুর চোখাটা কিন্তু সরষের তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে, তাই আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলেই আমি দেখুন কড়ার মধ্যে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিলাম আমি 1 চামচ গোটা জিরে, কারণ গোটা জিরে আমাদের হজমের ক্ষেত্রে শরীরে খুবই উপকার আসে, এই জন্য আমি গোটা জিরে দিলাম। একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দেব খুরপি দিয়ে কেটে রেখেছি আলুগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন ঢেলে দিয়েছি। এখন দিয়ে দেব আমি স্বাদ মতো একটু লবণ, কারণ আলু সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম। লবণটা কিন্তু জলটা যখনই আমি ঢেলে নিয়েছি তখন কিন্তু লবণ জলটা বেরিয়ে গেছে, এই জন্য একটু আমি লবণ দিয়ে দেব, তা না হলে কিন্তু লবণটা কম হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে খুরপিটা দিয়ে নাড়াচাড়া করে একটু লবণটা মিশিয়ে নেব। এই দেখুন এইভাবে আবারও কিন্তু কেটে নিয়েছি, আবারও খুরপিটা দিয়ে দেখুন এইভাবে আবারও কুচি কুচি করে নিচ্ছি। আমি এখানে খুরপি দিয়ে কেটেছি, আপনারা পারলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন। এখন আমি ওপর থেকে দিয়ে দেব কিছুটা কালারের জন্য এই দেখুন লাল লঙ্কার গুঁড়ো, তাহলে আলুর চোখার কালারটা কিন্তু একটু ভালো আসবে। এই দেখুন এখন ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু আমি ভেজে নিচ্ছি। আর দেখুন ভাজতে ভাজতেই কিন্তু এইভাবে একটু খুরপিটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি যতটা করা যায়। খুবই সহজ একটা রেসিপি। নিরামিষ দিনে অনেকেই সবজি প্রত্যেক দিন কিন্তু ভালো লাগে না, এইভাবে যদি আলুর চোখা বানানো হয়, ডাল আর আলুর চোখা দিয়েই কিন্তু দুপুরের এক থালা ভাত নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। তো দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি আলুর চোখাটা দেখুন বানিয়ে নিয়েছি। এই দেখুন রেডি হয়ে গেল খুব সহজে। আপনারাও বাড়িতে নিরামিষ দিনে এইভাবে আলুর চোখা বানিয়ে খেতে পারবেন খুব সহজেই। তো আজকের এই রেসিপিটি কেমন লেগেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।